সবাইকে স্বাগতম আমার নতুন ব্লগে। আজকে আমি চলে আসছি ভারত বাংলাদেশের জিরো পয়েন্ট দেখানোর জন্য আপনাদেরকে, এবং আমিও নিজেও দেখব এবং আপনাদেরকে দেখাবো কি পরিমাণ পর্যটক এখানে আগে আসতো, এখন কি পরিমাণ আসে। যেহেতু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটু টানাপোড়া চলতেছে, তাই আমরা দেখতে যাচ্ছি যে ভারতের বাংলাদেশের জিরো পয়েন্টে কি পরিমাণ লোকজন এখানে বেড়াতে আসে। তো আমি আগেই বলেছিলাম যে আমি এসেছি হলো নেত্রকোনা জেলার সুষম দুর্গাপুর থানায়। তো এর আগেও আমি এখানে এসেছিলাম, তখন এতটা রাস্তাঘাট ব্রিজ ছিল না, খুবই কষ্ট করে আমাদের জিরো পয়েন্টে যেতে হয়েছে, কারণ অনেক ব্রিজ এখানে ছিল না, অনেক ব্রিজগুলো নতুন হয়েছে। তো প্রায় আমি 12 বছর আগে এই স্পটটা ঘুরে গিয়েছিলাম। তো আজকে আবার 12 বছর পরে আমি এখানে আসছি আমার ছেলেকে সাথে নিয়ে, এবং আমার সাথে আসছে আলামিন এবং শরীফ। আমরা দুই বাইক আসছি বেড়ানোর জন্য। আর এখানে আমাদেরকে সার্বিক সহযোগিতা করছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই দুলাল ভাই। সে এখানে আমাদেরকে স্পটগুলো সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবেন। তো তারই উদ্দেশ্যে আমরা যাচ্ছি। গাছ দুই সাইডে দেখতেছেন শ্যামল এবং অনেক সবুজ, আর রাস্তাঘাট অনেকটা উন্নত হয়েছে, খুবই ভালো লাগতেছে। কারণ বর্ডারের আমরা একদম শেষ বর্ডারে যাব। ওইখানে যখন আমি 12 বছর আগে গেছিলাম তখন অসাধারণ সুন্দর ছিল প্রাকৃতিক, এবং ইন্ডিয়া থেকে অনেক লোকজন এদিকে আসতো, বাংলাদেশের লোকজন ওই পাশে মানে জিরো পয়েন্টে যেত দেখার জন্য। তো আমি ভাবছি যে এখনও সেভাবে আছে কিনা সেটাকে দেখার জন্য আবারও ছুটে এসেছি সেই নেত্রকোনা জেলার সুষম দুর্গাপুর থানায়। তো আমার অনেকটা ভালো লাগে এখানে, কারণ এখানে আমার অনেক স্মৃতি আছে। আমি এখানে অনেক দিন ছিলাম, তো বাইক চালাচ্ছি এবং আমার ছেলের সাথে এই নিয়ে আমি অনেক কথা বলতেছি, গল্প করতেছি যে অনেক বছর আগে আমি এখানে আসছিলাম। তো রাস্তাঘাট তখন এরকম ছিল না, অসাধারণ সুন্দর লাগতেছে, তবে অনেকটা ফাঁকা বললেই চলে। যদিও রাস্তাগুলো অনেক বড় বা সুন্দর নিরিবিলি, এবং পর্যটক আগে যেরকম ভিড় ছিল রাস্তায় এরকম কোনো ভিড় বা বাইক বা গাড়ি পাচ্ছি না। তো এসে আমরা পৌঁছেছি বাইক নিয়ে। এখানে নামার পরে আমি জিরো পয়েন্টে যাব, তার উদ্দেশ্যে আমি আমার ক্যামেরা নিয়ে হাঁটতেছি, হেঁটে হেঁটে নামতেছি, যেহেতু আপনাদেরকে দেখাবো যে সম্পূর্ণ। তো ওইখানে দেখতেছেন এখানে পর্যটক নাই বললেই চলে, যেহেতু বাংলাদেশ ভারতের সম্পর্কটা একটু খারাপের দিকে। তার কাছে আমার কাছে এটাই মনে হচ্ছে যে এখানে পর্যটক নাই। ছোট ছোট নৌকা আছে যেগুলো জিরো পয়েন্ট আগে এখান থেকে নিয়ে যেত অনেক লোকজন, এখানে ফ্যামিলি নিয়ে আসতো যাওয়ার জন্য। একদমই ফাঁকা পুরাপুরি। আর আমার হাতের যে বাম পাশটা সেটা হলো বিজেপি ক্যাম্প। এখান থেকে আমরা হেঁটে আমি যখন এর আগে আসছিলাম তখন এখান থেকে আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে আমি ইন্ডিয়াতে চলে গেছিলাম, মানে ইন্ডিয়ার লোকালয়ের কাছাকাছি চলে গেছিলাম। এখন হয়তো বা যাওয়া যায় না, কারণ মনে হচ্ছে একজন পর্যটক ফাঁকা। আর দেখতেই পারতেছেন ইন্ডিয়ার যে ওই যে উঁচু উঁচু পাহাড়গুলা, ওই নদীর ওই পারে হচ্ছে মূলত ইন্ডিয়া, আর এই পারে হচ্ছে বাংলাদেশ। তো এখান থেকে এই নদীটার মূল ভূখণ্ড দুই দেশকে আলাদা করেছে। সামনে হয়তো বা জিরো পয়েন্ট, আর দেখতেছেন পাহাড় ধসের যে ভিডিওটা, এখানে বৃষ্টিপাত হওয়ার কারণে পাহাড় ধসে পড়ছে। তো আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছি, তো আমার খুবই ভালো লাগতেছে, এক্সাইটেড লাগতেছে, আবার কষ্ট লাগতেছে। কালো কালো যে জিনিসগুলো আপনারা দেখতেছেন সেগুলো হলো আপনার কয়লা। এখানে লোকজন আসে কয়লা তোলার জন্য। এখানে প্রচুর নৌকা থাকতো আগে, প্রচুর পরিমাণে মানুষ কয়লা তুলতো, কিন্তু এখন একদম খুবই কম পাওয়া যাচ্ছে। তো আমি বুঝতে পারলাম যে এটা দুই দেশের সম্পর্কের কারণে আসলে এতটা হয়তো বা খারাপ দিকে চলে গেছে। জিরো পয়েন্টে অনেক লোক আসতো ফ্যামিলি নিয়ে, এখানে ভরপুর থাকতো সবসময় মেলার মতো, কিন্তু সেই দিনটা আগের মতো আর নাই। তো ক্যামেরা নিয়ে আমি যথাক্রমে হেঁটে যাচ্ছি আমাদের বাংলাদেশের শেষ বর্ডার পর্যন্ত, চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। যেহেতু আমরা এখানে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এবং নিজেকে মেলে ধরার জন্য, কারণ আমার স্মৃতিগুলো আমার প্রতিটি হাঁটার চলার সাথে সাথে আমার স্মৃতিগুলো ভেসে উঠছে, যে যখন আমি আসছিলাম সেই স্মৃতিগুলো আমার চোখে এখনও লেগে আছে। খুব ভালো লাগতেছে, তবে অবাকও লাগছে যে এত তাড়াতাড়ি সব বদলে যাবে আমি কখনো চিন্তা করতে পারিনি বা আমি ভাবতে পারিনি। এখানে নৌকো নাই বললে চলে, যেখানে আপনি জিরো পয়েন্ট ওই যে দেখতেছেন পাহাড়গুলো, ওইটাই হলো জিরো পয়েন্ট। এটাই হলো বাংলাদেশের শেষ সীমানা। যে নীল ঘরটা দেখতেছেন সেটাই বাংলাদেশের লোকালয় শেষ, তারপরে হলো সীমানা।
বাংলাদেশের বর্ডার। ওই যে বাড়িগুলো দেখছেন ক্যামেরায় দেখতেছেন, ওই নীল ঘরের পরে যে বাড়িটা, ওটা হলো ইন্ডিয়ার ভিতরে বাড়িগুলো। আর আমাদের বাংলাদেশের যে এই সীমানাটা নীলিয়া পর্যন্ত ওইটা। তো জিরো পয়েন্ট হলো একটু সামনে, নৌকাতে যাওয়া যায়। যেহেতু এখন পরিস্থিতি ভালো না, তাই ছেলেকে নিয়ে আর নৌকাতে ওইদিকে গেলাম না, কারণ আর না যাওয়াটাই হলো মঙ্গলের বিষয়, কারণ এখানে লোকজন বলতেছে না যাওয়াটাই ভালো। তো পর্যটক নাই বললে চলে। আপনারা দেখতেছেন এখানে যে পরিমাণ মানুষ আগে থাকতো সে পরিমাণ মানুষ নাই, আর অতটা খারাপও লাগছে না, হয়তোবা ভিড় না থাকার কারণে একটু কষ্ট লাগতেছে। যদি পর্যটক থাকতো আরও ভালো লাগতো। তো হয়তোবা এটা এক সময় খুবই সুন্দর একটা জায়গা ছিল, পর্যটক এলাকা ছিল। আবারও হয়তোবা দেশের স্বাভাবিক হয়ে গেলে দুই দেশের মিলন মেলা হবে, সেখানে অনেক লোকজন আসবে বা বেড়াতে আসবে। আমরাও এখানে আমার আবার আসার ইচ্ছা আছে, যাতে করে আমি আবার এখানে আসতে পারি। অনেক স্মৃতি আমার এখানে আছে। তখন আমার কাছে ক্যামেরা ছিল না, এখন আমি সেটা ভিডিও করে নিয়ে গেলাম, যাতে করে ভবিষ্যতে আমি এটা বারবার আমি দেখতে পারি। তখন এরকম যদি আপনাদের আমার ক্যামেরা থাকতো তাহলে আপনাদেরকে হয়তো বা দেখাতে পারতাম। জিরো পয়েন্ট থেকে আমরা বের হয়ে আবারও যাচ্ছি নতুন একটি স্পটে। তো তার আগে দেখতেছেন আমাদের বাংলাদেশের বিজিপি ক্যাম্প। এখানে একটা স্থলবন্দর আছে যেখান দিয়ে ভারতের মাল আসা যাওয়া করে, সেটা সামনেই। তো আমরা এখানে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো বাংলাদেশের বিজিপি ক্যাম্প। যদিও এখানে ভিডিও করা নিষেধ, তারপরেও আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাতে পারলাম না, কারণ এখানে ভিডিও করা এক আইন সম্পর্কে আইন বিরোধী। তো সেটা মাথায় রেখেই আমি চেষ্টা করছি যাতে করে কোনো কিছু না। এইটাই দেখতেছেন স্থলবন্দর, এখান দিয়ে কিছু মাল যাওয়া আসা করে ভারত বাংলাদেশের। তো আসলে অসাধারণ সুন্দর, চাইলে আপনারা এই স্পটটা এসে ঘুরে যেতে পারেন। আমার খুবই ভালো লাগছে। আমি আরও 3-4টা স্পট ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও আমার খুব ভালো লাগে এই নেত্রকোনা জেলায়। আরও কয়েকটা স্পট ছিল, সময়ের কারণে হয়তো বা ঘুরতে পারবো না। ঝর্ণা এগুলো আমার মানে সময় যদি পাই তাহলে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।